এদিকে ফ্রুট ড্রপিংয়ে দিশাহারা খাগড়াছড়ির আম চাষিরা। টানা তাপপ্রবাহে গাছ থেকে অপরিপক্ক আম ঝরে পড়েছে। এতে লোকসানের শঙ্কায় চাষিরা। তারা বলছেন, বৃষ্টি না হওয়ায় এরই মধ্যে 40 থেকে 50% আম ঝরে গেছে। আম ঝরে পড়া বন্ধে বেশি করে পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। রূপায়ণ তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরে পাহাড়ি এলাকায় বাড়ছে আম চাষ। আম্রপালি, বাড়ি ফোরের মতো দেশি আম ছাড়াও এখানে চাষ হয় বানানা ম্যাঙ্গো, মিয়াজাকির মতো বিদেশি জাতের আম। তবে সারা দেশের মতো পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও এবছর আমের ফলন কম হয়েছে। এবারের অতিরিক্ত গরম আর অনাবৃষ্টিতে সেই আমও ঝরে পড়েছে। পাহাড়ি এলাকায় সেচ দেয়া কষ্টসাধ্য, ফলে দিশেহারা আম চাষিরা। গত বছর চাইতে এই বছর এমনিতে ফলন কম, তারপরে প্রচন্ড গরমে অনেক আম ঝরে গেছে, প্রায় 60% ঝরে গেছে, আর 40% আছে। দিন রাত পরিশ্রম করতেছি, পানি ওষুধ নানা দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু তারপরে আমটা ঝরে পড়তেছে। ওষুধ দেওয়ার সত্ত্বেও আমরা চেষ্টা করতেছি আমগুলোকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা পারতেছি না। গরমের কারণে, প্রচুর গরমের কারণে আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে। পানি স্বল্পতা ও গাছের আর্দ্রতা কম হওয়ায় ফল ঝরে যাচ্ছে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। ফলে ফল ঝরে পড়া রোধে গাছের গোড়ায় মালচিং করার পরামর্শ দেন তারা। আমরা যদি গাছের গোড়ায় আমরা আমরা মালচিং, আমরা যেটা বলি খড়কুটা দিয়ে যদি মালচিং করতে পারি, সাথে আমাদের পরিমাণ মতো সার এবং পানি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই ফল পড়ে যাওয়া থেকে আমরা অনেকটা রক্ষা করতে পারবো। আর পানির সাথে ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রতি লিটার পানিতে আপনারা 2 গ্রাম ইউরিয়া সার গুলিয়ে সেটা পাতাতে স্প্রে করলে এই ফ্রুট ড্রপটা কমবে। এছাড়া আরো আমরা পরামর্শ যেটা দিয়েছি সেটা হচ্ছে 5 থেকে 6% বরিক অ্যাসিড, এটা যদি আমরা পাতায় স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এই যে ফুড ড্রপিংটা কমে যাবে। কৃষি বিভাগের হিসেবে খাগড়াছড়িতে চলতি মৌসুমে 4150 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯,৮০০ মেট্রিক টন। মনিরা কাজুরি, ৭১। আমের আরও খবর জানবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন নওগাঁ থেকে তন্ময় ভৌমিক ও বান্দরবান থেকে জহির রায়হান। আমরা প্রথমে জানবো উত্তরের জেলা নওগাঁর খবর। তন্ময়, রাজশাহী অঞ্চলে নওগাঁয় তো এবার আমের ফলন ভালো হওয়ার কথা ছিল, কিন্তু কেমন ফলন হয়েছে জানাবেন, এবং এই যে তীব্র তাপপ্রবাহ, এতে ক্ষতি হয়েছে কিনা আমের সেটাও জানতে চাই। একই সাথে জানতে চাই এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগ কি পরামর্শ দিচ্ছে। জানিয়ে রাখি, নওগাঁ যেহেতু ধান উৎপাদনের একটি অন্যতম মোকাম হিসেবে পরিচিত, তবে গত কয়েক বছর থেকে কিন্তু আমের রাজ্য হিসেবে পরিচিত হয়েছে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েক বছর থেকে প্রতি বছরই প্রায় 2000 হেক্টর জমিতে আমের বাগান গড়ে উঠছে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে চলতি মৌসুমে কিন্তু 30,300 হেক্টর জমিতে এই আম বাগান চাষ করা হয়েছে। এই চাষের ফলে কিন্তু যে কৃষকেরা যে একটা লাভের মুখ দেখতে চেয়েছিলেন, অর্থাৎ যেখানে সাপাহার, পোরশা এবং পত্নীতলা যে অঞ্চলগুলো আছে সেইগুলোতে আসলে ঠাটা বরেন্দ্র ভূমি, সেখানে কিন্তু এক ফসল সাধারণত ধান হয়ে থাকে, সেই জমিতে কিন্তু একটি আমের আবাদ কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই চলতি মৌসুমে কিন্তু এই যে তাপপ্রবাহের কারণে কিন্তু অনেক গাছের আম পড়ে গেছে এবং ঝরে গেছে, আম শুকিয়ে গেছে। এর ফলে কৃষকেরা একটা লোকসানের কিন্তু আশঙ্কা করছেন। এছাড়াও যারা সারা দেশ থেকে আম ব্যবসায়ী আছেন, এখানে আম কিনেন, তারাও কিন্তু অনেকটা লোকসানের আশঙ্কাই করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কৃষি বিভাগ যে সূত্রে এবছর কিন্তু 4,31,500 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে সেটা কিন্তু পাবে না বলে, অর্থাৎ উৎপাদন হবে না বলে মনে করছেন। অর্থাৎ আপনি জানেন যে সাপার সবচেয়ে বড় মোকাম সেই নওগাঁ জেলার তিনটি সাপাহার, পোরশা, পত্নীতলা, এইসব অঞ্চলের গুলো সব কিন্তু সাপারে হয়। অর্থাৎ সাপারে প্রায় 250 থেকে 300 এই আড়ত ব্যবসায়ী আছেন, তারা এই আমগুলো কিনে থাকেন। আর আমি এখনকার যে আরো সাপাহার আম ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক শাহর সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন গত বছর প্রায় 2000
হাজার কোটি টাকার আম কেনা বেচা হয়েছিল। তবে এবং গত বছর কিন্তু আমের উৎপাদন ভালো ছিল, তবে এবছর আমের উৎপাদন খুবই কম। ফলে কৃষকেরা যেমন আশঙ্কা করছেন যে লোকসানের, তেমনি আরেকদিকে বলছেন যেহেতু আমের কিন্তু উৎপাদন খুবই কম, তবে যদি আমের যেহেতু গত বছর আম কিন্তু বিক্রি হয়েছে 2 থেকে 2.5 টাকা মন, এবছর যদি সেটা 3 থেকে 4,000 বা 4,500 টাকা দাম বেড়ে যায় তাহলে তারা কিন্তু লাভবান হবে। অর্থাৎ তারা মনে করছেন যদি আমের দাম ভালো পান সেখান থেকে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকার আম কিন্তু কেনা বেচা হবে। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নওগাঁয় যে কৃষকদের যে পরামর্শ সেটা হচ্ছে গরমের সময় কিন্তু সেচ ব্যবস্থা সচল রাখা এবং যে হচ্ছে আমের গাছে সার অল্প পরিমাণ এবং কীটনাশক প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে জানিয়ে যে নওগাঁয় যে চলতি অর্থাৎ মাসের 22 মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম পাড়ার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ উদ্বোধন ঘোষণা করা হবে। তবে এই গুটি আম কিন্তু আসলে বাণিজ্যিকভাবে চাষ করা হয় না। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি ঠিক তার 8 দিন পরে অর্থাৎ 30 মে এই গোপালবাগ আম পাড়ার মধ্য দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে আম কিন্তু কেনা বেচা শুরু হবে। আর আপনাকে জানিয়ে কি তারপর 2 জুন এই হিমসাগর এবং আম্রপালি, আপনাকে জানিয়ে রাখি যে এই 30,300 হেক্টর জমিতে চাষ করা হয়েছে, তার মধ্যে 18,000 কিন্তু এই আম্রপালি আম চাষ করা হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে আম্রপালির যে আমগুলো আছে সেটা সারা বাংলাদেশে চাহিদা রয়েছে, কারণ এখানকার মাটিগুলো আঠালো এবং হওয়ার কারণে এখানে সুমিষ্ট হয়। এই নওগাঁর আম্রপালি আমগুলো কিন্তু সারা দেশে কিন্তু চাহিদা রয়েছে। আর এই কারণে কিন্তু নওগাঁর যে সাপাহারে কেন্দ্রিক সাপাহার, পোরশা, পত্নীতলা, বদলগাছি এই যে গুলো আছে সেগুলো কিন্তু সারা দেশ থেকে এই ব্যবসায়ীরা কিন্তু এসে এখান থেকে আম্রপালি আম সংগ্রহ করে। আপনি থাকবেন সাথেই, আমরা জানবো এবার বান্দরবানের খবর। জহির, পাহাড়ে বেশ কয়েক বছর ধরে আমের চাষ বাড়ছে, এবার কেমন এবং কোন কোন জাতের আম বেশি ফলন হয় এখানে এটাও জানতে চাই। এবার ফলন কেমন, কোনো তাপপ্রবাহের কারণে কি কি ক্ষতির শঙ্কার কথা বলছেন চাষিরা? জি শিল্পী, আপনি যেমনটা বলেছেন, আসলে বান্দরবানে বিগত 10 বছরে প্রচুর পরিমাণ আমের বাগান সৃজিত হয়েছে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন এলাকায়। তবে গত 2 বছর ধরে এখানে যে রোদের তাপমাত্রার কারণে এখানে আসলে প্রচুর পরিমাণ পানির সংকট, কিন্তু পাহাড়ি এলাকাগুলোতে পানির সংকট দেখা দেয়। এবারও প্রায় সেম পানির সংকট, আসলে প্রচুর পরিমাণ পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে আবার রোদের তাপমাত্রাও কিন্তু আসলে অনেকটা বেশি। তারপর আপনার এখানে যে ইয়াগুলো রয়েছে পাশেষ ব্যবস্থাও এবার তেমন একটা কৃষকরা দিতে পারে, কীটনাশকও তেমন একটা এবার পানির অভাবে আসলে কীটনাশকও দেওয়া হয় না, যার কারণে আসলে এবার প্রচুর পরিমাণ আমের মুকুল আসলেও আসলে প্রতিটা যে অনাবৃষ্টির কারণে এবং বিভিন্ন পোকামাকড় আক্রমণের কারণে যে শেষ না দেওয়ার কারণে আসলে আমের মুকুলগুলো আসলে প্রায় ঝরে গেছে বললে চলে। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমের যে এখানে প্রচুর পরিমাণে একটা বিশাল বড় আমের বাগান, কিন্তু আপনার গাছের মধ্যে আমের একদম ফাঁকা ফাঁকা, কিন্তু অথচ অন্য বছর কিন্তু এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আম ধরে। আর এখানে বান্দরবানে আসলে সবচেয়ে বেশি রাঙ্গুই যে আম বলা হয়, এই রাঙ্গুই আমটি উৎপাদন সবচেয়ে বেশি হয়। এবং এখানে যে আম্রপলিও হয়, যে কৃষি বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে এখানে বান্দরবানে আপনার 65% আম্রপলি এই রাঙ্গুই আম উৎপাদিত হয়, 20% মতো আম্রপলি আসলে উৎপাদিত হয়। আর অন্য যে জাতের দেশীয় এবং অন্যান্য যে আমের বাগান আম রয়েছে এগুলো এখানে 5% মধ্যে উৎপাদিত হয়। তবে এবার বান্দরবানে কৃষি বিভাগ যেটা জানিয়েছেন, এটা হচ্ছে বান্দরবানে চলতি মৌসুমে 10,106 হেক্টর পাহাড়ি জমিতে আসলে আমের চাষ হয়েছে, বিভিন্ন আমের আবাদ হয়েছে। তবে তারা যেটা 1,31,378 মেট্রিক টন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তবে এবার সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তিনি যেটা জানাচ্ছেন, এবার সর্বসাফল্যে উনি 1 লক্ষ মেট্রিক টনের মতো আম উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। তবে আমি কৃষকদের সাথে এবং অন্য যে বাগানগুলো, যে আমের বাগানগুলো রয়েছে, বাগানগুলোতে আপনি পরিদর্শন করে যেটা জানতে পেরেছি, কৃষকরা যেটা জানিয়েছে সেই অনুযায়ী আসলে দেখা যাচ্ছে এবার 80 থেকে 90 হাজার মেট্রিক টন হয়তো আম বান্দরবান উৎপাদন হতে পারে। তবে
এখানে আপনি আরেকটি বিষয় আমি আসলে বলে রাখতে চাই, এখানে যে রুমা বান্দরবান সদর উপজেলা যে ফারুকপাড়া, লাইমিপাড়া, যে চিম্বুক সড়ক এবং রুমা থানসি যে এলাকাগুলোতে আমের উৎপাদন সবচেয়ে বেশি হয়। আসলে এই আমের বাগানগুলো আসলে সবচেয়ে হচ্ছে যে ভম সম্প্রদায়, যে ভম সম্প্রদায়ের এইখানে গত যে বছর দুয়েক ধরে যে এখানে কুকি চীনের কর্মকাণ্ড এবং এই যে গত কয়েক মাস ধরে যৌথ বাহিনী অভিযানের কারণে আসলে বম সম্প্রদায়ের লোকজন আসলে আতঙ্কে এবং ভয়ে আসলে গ্রাম শূন্য বলে চলে, যার কারণে ওদের বাগান সেটিও হয়তো একটি কারণ। এবং সব মিলিয়ে খুব সুখবর নেই আমের এবার। দর্শক, আমাদের সাথে আমের খবর নিয়ে নওগাঁ থেকে সহকর্মী তন্ময় ভৌমিক এবং বান্দরবান থেকে আরেক সহকর্মী জহির রায়হান এতক্ষণ যুক্ত ছিলেন।